পারবো না তোমার ঘরে থাকতে। তবে অতিথি সৎকারে আমি কোনো খামতিও রাখতে চাই না। যতদিন না টিপুর বাবা তোমায় ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে, ততদিন প্রত্যেক রাতে তুমি কফি পাবে। একটা কাজ করি, গরম জল, দুধ, চিনি, কফি সব তোমার টেবিলে সাজিয়ে রেখে আসছি। কফিটা তুমি নিজে বানিয়ে খেও, কেমন? এই শুনছো? শুনছো তুমি? ওঠো না, ঘুম থেকে ওঠো না, ঘুম থেকে ওঠো। তোমার বউ আমার সাথে কিরকম বিহেভ করে গেল তুমি দেখেছো? ওঠো ঘুম থেকে, ওঠো। তোর কাওয়ার্ড লোক একটা। ঘুমো প্রফেসর সাহেব, ঘুমো। একদিন তোমার বিছানায় এই পাশের জায়গাটা আমার হবে। একে একে আমি সবাইকে এই বাড়ি থেকে বের করে দেব। আজকে টিপু বেরিয়েছে, কালকে সহচরী বেরোবে, আর পরশু পড়বি। সবাইকে বার করে দেবো আমি। শুধু আমি থেকে যাব তোমার পাশে, শুধু আমি। আর টিপু যদি এই বাড়িতে না থাকে, তাহলে কি আমি থাকতে পারবো এই বাড়িতে? পারবো না। তার মানে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। আজকে টিপু বেরিয়েছে, কালকে সহচরী বেরোবে, একে একে আমি সবাইকে এই বাড়ি থেকে বের করে দেবো। শুধু আমি থেকে যাব তোমার পাশে, শুধু আমি। তোমার স্ত্রী, পুত্র সবাই এই বাড়ি ছেড়ে চলে গেল, আর এই বাড়িতে পড়ে রইল শুধুমাত্র তোমার প্রিয় ছাত্রী। এই নিয়ে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ কোনো কথা বলবে না তুমি ভাবছো? ঘুমো প্রফেসর সাহেব, ঘুমো। একদিন তোমার বিছানায় এই পাশের জায়গাটা আমার হবে।
ভয়ে ভয়ে বেঁচে থাকতে আমি আর পারছি না। আমাকে দেবিনাকে থামাতেই হবে, থামাতেই হবে দেবিনাকে। না না না, আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। দেবিনা ঘুমোনো অব্দি আমাকে অপেক্ষা করতে হবে। দেবিনা ঘুমিয়ে পড়লেই যেভাবেই হোক ওর ঘরে গিয়ে মোবাইলটা নিতে হবে, যেভাবেই হোক মোবাইলটা সরাতে হবে, সরাতেই হবে। প্রমাণ না থাকলে দেবিনা আর আমাকে ভয় দেখাতে পারবে না, ব্ল্যাকমেলও করতে পারবে না। ইয়েস। অনেক রাত হয়েছে, এবার নিশ্চয়ই আমি কাজটা করতে পারবো। নিশ্চয়ই দেবিনার ঘরে গেল। হাতটাই পড়ে গেল আমার। সবাই সহচরীর জন্য, সহচরী সহচরী সহচরী। সহচরীকে আমি ছাড়বো না, একদম ছাড়বো না। কাজল কোথায় গেলি? কাজল, কাজল, কাজল এদিকে আয়। কাজল, এত রাত হয়ে গেল, দেবিনা ঘুমোচ্ছে না কেন? কখন ঘুমোবে? না ঘুমলে আমি ফোনটাও নিতে পারবো না। কি করি? আমাকে আর একটু সময় অপেক্ষা করতে হবে মনে হচ্ছে। কাজল এদিকে আয়। কফি পড়েছে, দুধ পড়েছে, জায়গাটা মুছতে হবে। কাজল তাড়াতাড়ি এদিকে আয়। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এখন ফোনটা আমার হাতে পেতেই হবে যে করেই হোক। দেবিনা আমাদের রান্নাঘরে গেছে। আমি তবে সহচরী।